আজকে নতুন জামাইয়ের সাথে সাথে আমাকেও 3 তলায় দাওয়াত চাচা শ্বশুরের বাসায়। নতুন জামাই আসছে, দাওয়াত না দিয়ে খাওয়াইলে কেমন দেখায় ব্যাপারটা। বাসায় আইয়া তো দেখি এলাহি কাণ্ড, বিভিন্ন টাইপের রান্না করা খাবার টেবিলে পরিবেশন করা হইয়া গেছে। আর এগুলা রাঁধছে আমার ওয়ান অ্যান্ড অনলি ছোট্ট একটা ননদ। তারাও দেখাবো, সবুর করেন। খাবারগুলা দেখতে যেমন সুন্দর ছিল, খাইতে সেই স্বাদ ছিল। জামাইজন নিয়ে পুরুষরা সবার আগেই খাইতে বইল, মহিলারা পরে খাইতে বইবে। সুন্দর সুন্দর রান্নাগুলা যে মানুষটা করছে তারই এখন দেখেন। এই যে পিসি একটা মাইয়া, কেবল পরে ইন্টার ফার্স্ট ইয়ারে। এই মানুষটা যে এত সুন্দর সুন্দর রান্না করতে পারে কেউ বিশ্বাস করতে পারেন? কোন তো আপনারা দেখি সবাই খাবার খাইতেছে, নতুন জামের পাশে তো একজনের থা লাগে। এর লিগে বড় শাশুড়ে দাঁড়া করাই থইলাম। নতুন জামাই কি খাইতেছে না খাইতেছে সেটার তো পর্যবেক্ষণ করতে হইবে। আমি ছিলাম ভিডিওগ্রাফার, ভিডিও ম্যানের মতো সবকিছু ভিডিও করতেছিলাম, যেহেতু আমার ভিডিও করে দেওয়ার মতো মানুষ খুবই কম। আর এদিকে আমার আম্মু মানে শাফির নানু শাফিরে ভাত খাওয়াই দিতেছিল। অনেক মানুষই আছে অতিথি দেখলেই নাক ঘুষায়। ওই সব বলদ মানুষগুলোর উদ্দেশ্যে বলতেছি, আল্লাহ তাআলা যাদেরকে বেশি ভালোবাসেন তাদের ঘরে বেশি বেশি অতিথি পাঠান। অতিথিদের খাওয়াইলে কখনো কমে না, আল্লাহ তাআলা তাদের বরকত আর রিজিক সবকিছুই বাড়াইয়া দেয়। সবার খাওয়া দাওয়া শেষ হলেই খাইতে বমু, খিদায় পেটের মধ্যে শোষো করতেছে। 2-3 দিন যে পোলাও বাসায় রান্না করছি, এত কিছু রান্না করছি, একটা দিনও পোলাও খাই নাই। কারণ নিজের হাতে যেদিন আমি রান্না বান্না করি অনেক কিছু, সেই দিন আর আমি খাইতে পারি না। আজকে মানুষ রান্না করছে, এই জন্য মন ভইরা একটু পোলাও, রোস্ট, একটু বেগুন ভাজা আর 1 পিস ইলিশ মাছ দিয়ে জম্পেশ করে খাওয়া দাওয়া করবো। আজকের এই বেগুন ভাজাটা এত পরিমাণে স্বাদ হইছে, এই বেগুন ভাজার রেসিপি নিয়ে আমি তো বানামু মাছ। খাওয়া দাওয়া শেষ করে সামনের রুমে বসে সবাই গল্প গুজব করতেছিল, সাথে কিন্তু ফিরনিরও ব্যবস্থা ছিল। আজকে রাত্রেই লঞ্চে করে রওনা দিমু আমার শাশুড়ির সহ ননদের জামাই সবাই মিল্লা ঢাকার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি এবারের মতো বড় হজে যাচ্ছে। এর আগে ওমরা করছে, আলহামদুলিল্লাহ আমরা ওমরা করছি। এবার তিনি বড় হজে যাচ্ছে তার ছোট ভাইয়ের সাথে। সবাই তার জন্য একটু দোয়া করে দিবেন। সবাই লাস্ট বারের জন্য দেখা করতে আসছে আমার শাশুড়ির সাথে। শাফিরে নিয়ে আমি শাশুড়ির সাথে ঢাকা যাচ্ছিলাম তারে সি অফ করতে। শাফির বাবা কাজের জন্য এখন যাইতে পারতেছিল না। যখন তার ফ্লাইট হবে তার আগের দিন সে তার সাথে দেখা করে আসবে। 41 দিন প্রায় 1.5 মাসের জন্য সে আমাদের থেকে দূরে যাচ্ছে, তাই খুব খারাপ লাগতেছিল। আর শাফির বাবা এখানে চলে যাবে দেখে শাফি খুবই কান্নাকাটি শুরু করছে। ও ভাবছিল যে ওর বাবাও আমাদের সাথে যাচ্ছে। দূরত্ব কি জিনিস সেটা দূরে গেলেই বোঝা যায়, কাছে থাকলে কাছের মানুষটাকে কিন্তু মাঝে মধ্যে বোঝা যায় না। এই জন্য মাঝে মধ্যে দূরে যাওয়া উচিত। শাফির কান্না দেখে তো আমারই খুব খারাপ লাগতেছিল। দূর থেকে ওর বাবা ওই যে নিচ থেকে শাফিকে লাস্টবারের মতো বিদায় দিল। ইনশাল্লাহ আবার দেখা হবে। কি যে ভালোবাসার, কি যে মায়া। দূর থেকে শাফির কান্নার শব্দ শুনে আবার দৌড়াইতে দৌড়াইতে চলে আসলো আর শাফির সাথে লাস্টবারের জন্য দেখা করতে। কষ্টের পরেই সুখ আসে, আবার সুখের পরেই কষ্ট। কান্না, দুঃখ, সুখ সবকিছু মিলেই কিন্তু একটা জীবন। আল্লাহ তাআলার কাছে সবার জন্য দোয়া করে যে আল্লাহ তাআলা সবার সকল মনের আশা পূরণ করে দিক। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।